ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে, বন্ধু আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে আপনার এখানে চলে আসে, সুম্মা জাউকা ওয়া ইস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর কাছে মাফ চায়, আমি ওর গুনার দিকে দেখব না, ওর দিকে দেখব না, আমি তো দেখব আপনার দিকে। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি পক্ষে হইলেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি সব গুনাহ মাফ করে দিব, তাকায় দেখব না কি করলো কত করলো। আপনি পক্ষে কিনা এটা দেখব। যে যত বেশি আল্লাহর আদেশ মানবে, দুনিয়াতে সবাই কিন্তু আকর্ষণের পাত্র হইতে চায়। যুবকও চায়, যুবতীও চায়, পুরুষও চায়, নারীও চায়, ধনীও চায়, গরিবও চায়, শিক্ষিত চায়, অশিক্ষিত চায়, গ্রাম্য চায়, শহরবাসীও চায়, উন্নত এলাকার মানুষও চায়, অনুন্নত এলাকার মানুষও চায়। সবাই চায় আকর্ষণের পাত্র হতে। আরেকটা শব্দ বললে মনে হয় সহজে বুঝে আসবে, সবাই ফেমাস হইতে চায়। ফেমাস বোঝেন তো? কি খ্যাত হইতে চায়, ঠিক না? সবাই সেলিব্রিটি হইতে চায়। আল্লাহ মানুষকে আকর্ষণের পাত্র বানাইতে চান। দুনিয়ায় মানুষ আকর্ষণের পাত্র হইলে আর কতক্ষণ হয়? যুবক আকর্ষণের পাত্র কতক্ষণ? যৌবন যতক্ষণ আছে। যৌবন নাই আর আকর্ষণ নাই, ঠিক না? সত্য তো? কেউ ফুল দিবেও না, কেউ নিবেও না, ঠিক না? ফুল দিবেও না, ফুল কেউ নিবেও না, বরং তাকাইলে উল্টা গালি দিবে, বলবে বুড়া খাটাস, এখনো গাছ বাওয়া ছাড়ে নাই, ঠিক না? পরের শব্দটা বললাম না, আমাদের সমাজে বলে না চরিত্রহীন। তো আকর্ষণের পাত্র কতক্ষণ? এটার দুটাই ধারা। আমি বেঁচে থাকবো যতক্ষণ, ততক্ষণ আমি আকর্ষণের পাত্র। মরে গেলে আর আকর্ষণ নাই। প্রমাণ দিব, প্রমাণ দিব, প্রমাণ দিব। কাদের মা বাবা নাই দেখি হাত উঠান তো। অনেক মানুষ, নামান নামান নামান। বুঝা গেল মা বাবা আকর্ষণের পাত্র এখন আর নাই। যদি থাকতো এই মজমায় একজন পাওয়া যাবে কিনা আমি জানি না। পিসাবের সামনে বলতেছি যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে, একজনও নাই। রাগ হয়েন না, ভালো মতে বোঝেন। আকর্ষণ যদি থাকতো তাইলে ডেলি 2 রাকাত পড়া হাত উঠায় বলতেন, মালিক 2 রাকাত দিলাম, আর বেশি দিতে পারলাম না। এই 2 রাকাতের উসিলায় তুই পাল লাগায় দে। কেউ পড়ি না। বোঝা গেল মা বাবা এখন আর আকর্ষণের পাত্র না। বলবেন নামাজ পড়তে তো উজু করতে হয়, জায়নামাজ বিছাইতে হয়, আবার 2 রাকাতে 2 মিনিট কমসে কম দাঁড়ায় থাকতে হয়। একজনও হবে কিনা জানি না, সুযোগ তো দিছিলেন। আবার কথা অন্যদিকে চলে যাবে। এই উম্মত সর্বশেষ উম্মত হিসাবে, আমাদের পরে কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে কোনো নবী নাই। সত্য তো? আমাদের পরে উম্মত আছে, আমাদের নবীর পরে কোনো নবী নাই। আছে যেগুলা, ওগুলা সব 22 নম্বর। কয় নম্বর? কয় নম্বর? 1 নম্বর না, সব কি কত? 2 নম্বর না, 2 এ 22।
2 তারপরে 2, তাইলে হবে কি 22 নম্বর। এই জন্য আল্লাহ আমাদেরকে ছাপ্পর পুরা ভাণ্ডটা আমাদের উপরে ঠেলা দিছিলেন। দেখেন না, দাওয়াতে যখন সবার খাওয়া শেষ হয়ে যায় আর কেউ বাকি নাই, তখন কিন্তু বাবরচি পুরা পাতিলটা নিয়ে বসে, ঠিক না? হ্যাঁ, পাতিলটা কি করে পড়ে, কাঁচায়া খায়, ঠিক না? আল্লাহ পুরা আল্লাহর নিয়ামতের সুযোগ সুবিধার সমস্ত ভান্ডার, উম্মত তো নাই, নবী তো নাই, কার জন্য রাখবেন? তো পুরাটা আমাদের হাতে উঠায় দিয়া দিছিলেন। প্রমাণ দিতেছি আমি, প্রমাণ। 2 রাকাত তো কেউ পড়ে না, সুযোগ তো দিছিলেন। একবার পড়লেই 10 পারা। কয়বার পড়লে? সূরা ইখলাস একবার পড়লে, 2 বার পড়লে, 3 বার পড়লে 30 পারার সওয়াব। আরে সুবহানাল্লাহ পড়েন। আমার ওয়াজে সুবহানাল্লাহ না পড়লেও চলবে। আগে পিছে যারা আসতেছে ওনাদেরটা খুব সুবহানাল্লাহ বললেন, আমারটা মনোযোগ দিয়ে শোনেন। ইচ্ছা করলে 3 বার পড়া 1 খতম কোরআনের সওয়াব মা বাবাকে দিতে পারতাম, কিন্তু ডেলি এই নিয়তে কেউ আমরা 3 বার পড়ি না। ডেলি যদি 3 বার পড়তাম তো বাবা মা বৎসরে 365 খতম কোরআনের সওয়াব পাইতো। হতে পারতো 1 বৎসরের 365 খতম কোরআনের সওয়াব দ্বারা মনে হয় জান্নাতুল ফেরদাউস না, মনে হয় ছাদেও চলে যেত, কিন্তু পড়িত না। রাগ হয়ে গেলেন? তাইলে কতক্ষণ আকর্ষণের পাত্র মানুষ। দুনিয়ার দ্বারা দুটেই, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আকর্ষণ, মরা গেলেন কোনো আকর্ষণ নাই। প্রমাণ দিলাম আমি। বাবার জন্য কোনো আকর্ষণ নাই, মার জন্য কোনো আকর্ষণ নাই, বড় ভাইয়ের জন্য কোনো আকর্ষণ নাই, বড় বোনের জন্য কোনো আকর্ষণ নাই। যদি থাকতো তাইলে 3 বার পড়া সবাইকে দিয়া দিতাম, সবাই পুরা পাইতো। আল্লাহ কাউকে ভাগ করে দিতেন না, পুরা পাইতেন। এই উম্মতকে সুযোগ দিছিলেন। ওলামা বলো কোন উম্মতকে দিছে কিনা? কোন উম্মতকে তো সূরা ইখলাসই দেয় না, কোরআনই দেয় না, ওরে ইখলাস দিবে কোত্থেকে? ঠিক না? কোন উম্মতকে কোরআন দিছে? সব কিতাব দিছে। কি দিছে? কিতাব ধরায় দিছে, ঠিক না? আমাগরে কি দিছে? কোরআন না কালামুল্লাহ দিছেন, কালামুল্লাহ। এই জন্যই তো এটার এত মর্যাদা। হ্যাঁ, আমি জানি না জবুর পড়লে 10 নেকি পাইতো কিনা, কিন্তু কোরআনের 1 অক্ষর পড়লে 10 নেকি। আলিফ লাম মিম বলতে দেরি 30 নেকি লিখতে দেরি করে না। আল্লাহ বলতে দেরি 40 নেকি লেখা হইতে দেরি হয় না। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। হ্যাঁ, সংখ্যায় সমান। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু গাঠি কোনটা বড়? গাঠি চিনেন তো? বান্ডেল চিনেন তো? কোনটা বড়? কত বড়? হ্যাঁ, আল্লাহ বলার 40 নেকির গাঠি এরকম বড়। জানি না পিসা বুজুর আমার সাথে একমত হবে কিনা। মিজানের পাল্লায় জাগা নিবে না, জাগা নিবে না। কেননা নামটা কার? রাখছে কে? আল্লাহ নিজের নাম নিজে রাখছে। কি? যেদিক দিয়া দেখবেন ওই দিক দিয়ে আল্লাহ। আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ।
আবার লাম ফালায়া দেন, তারপরও আল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আবার ফালায়া দেন লাম, বাকি থাকবে হু, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। যেদিক দিয়ে করবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ। তো কোন উম্মতকে দিছেন কিনা আমি জানি না, বিদা আমার কথা শুরু মনে রাখতে হবে, নাহলে বুঝে আসবে না। মানুষ দুনিয়ায় ফেমাস তো কতক্ষণ, আকর্ষণের পাত্র তো কতক্ষণ। বিশ্ব সুন্দরী তো এক বৎসরই আকর্ষণের পাত্র থাকে, দ্বিতীয় বৎসর তো আর আকর্ষণের পাত্র থাকে না। বিদায় বিশ্ব সুন্দরীও হইতে পারে না, এক বৎসরই হইতে পারে। যুবক কতক্ষণ আকর্ষণের পাত্র, পুরুষ কতক্ষণ আকর্ষণের পাত্র। কিছু কিছু লোক দেখা যাইতেছে বয়স্ক, বলমু রাগ হয়ে যাবেন না তো? বলমু না না, রাগ হয়ে যাইব আবার। যার কাছে জীবন যৌবন সব খুয়া দিল, এখন ওনার কাছে গেল, উনি কয় সড় বুইরা সড়, ওনার কাছেও এখন আকর্ষণ নাই। ঠিক না? না, মনে হয় অনেকে বোঝে নাই। জীবন যৌবন সব কিছু যার কাছে হারায় ফেললো, এখন এই বয়স্ক মানুষটা ওনার কাছে গেল, উনি বিরক্তি বোধ করে কয় সরো। মানুষ কতক্ষণ দুনিয়াতে আকর্ষণের পাত্র। ভালো মতে বোঝেন, ভালো মতে কাজে দিবে, ভালো মতে বোঝেন। নাইলে আমার কাছে আধ্যাত্মিক শক্তি নাই, যদি থাকতো তাহলে আমি মাউটটা আমার সামনে লাগাইতাম না, মাটিতে লাগাই দিতাম। আর রব্বে কাবার কসম, আপনাদেরকে মাটির চিৎকার শোনায় কান ফাটায় দিতাম। মাটি চিৎকার দিতেছে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি তাযহাকু আলা যাহরি ফাতাবকি আলা ফি বাতনি তাসুররু আলা যাহরি সাতাহজানু ফি বাতনি তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি সাতাকুলুকা দুদু ফি বাতনি। জমিন চিৎকার দিতেছে, আমার পিঠে চলমান, অতি সত্বর আমার পেটে আসবে। আমার পিঠে হাসো, হতে পারে তুমি আমার পিঠে পেটে কাঁদবে। আমার পিঠে রং তামাশা, হ্যাঁ হতে পারে। আমার পিঠে খুশি আনন্দ ফুর্তি, হতে পারে আমার পেটে তুমি দুঃখের সমুদ্রে ডুববে। রং তামাশা তোমাকে খাইতেছে আমার পেটে পিঠে, অতি সত্তর তোমাকে আমার পেটে খাবে কিরা মাকড়। আমি শুনে দিতাম, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে বাংলাদেশের মানুষকে আজকে সূর্য কি বলতে বলতে ডুবছে ওটা শুনে দিতাম। আজকে বলতে বলতে ডুবছে লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। কেন তুমিই থাকবে না, কোত্থেকে আমাকে উঠতে দেখবে? সত্য এরকম জমিন আমি চিনি যেখানে মুসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কিভাবে? কেন না, কেন বলতে গেলে লম্বা হয়ে যাবে। কিভাবে ধ্বংস করলেন? তো মাটি চিৎকার দিতেছিল, ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে করতে। আজকালকার যুবকরা তো সারা রাত্র ফুর্তি করতে করতে ঘুমায়। যে সময় চোখ অপারক হয়ে যায়, যে আর মেলা রাখতে পারে না, তখন মোবাইলটা হয়তো বুকে রাখে, নাইলে ডাইনে রাখে, নাইলে বামে রাখে, ঘুমায় যায়। জানি না রাগ হয়ে গেল কিনা। বুড়াদের কত দেখি, বয়স্কদের কত দেখি, রাত্র 1টা-1:30 পর্যন্ত চার দোকানে বসে বসে টেলিভিশন দেখতে থাকে। রাগ হয়ে গেলে আমরা প্রতিদিন রাস্তায় চলি, মাঝে মাঝে মনে চায় গাড়িটা থামায় গলাটা ধরে একটু কাঁদি,
হায় তুমি এখানে বসে টেলিভিশন দেখো এই বয়সে এই রাত্রে, অথচ কানটা যদি খোলা থাকতো তাহলে তো আওয়াজটা হয়তো শুনতো যে আল্লাহ উপর থেকে ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি। দুনিয়ার তো আসামিকে খোঁজে হাতকড়ি পরানোর জন্য, বেরি পরানোর জন্য, জেল জরিমানার জন্য, এমনকি ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য। ডেলি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে তো আল্লাহ আসামিকে ডাকতে থাকে মাফ করার জন্য, হালমি মুস্তাগফির ফাগফির আলা। আর ওই দাড়ি পাকাওয়ালা দেখতেছে টেলিভিশন, মনে চায় গাড়িটা থামায় একটু গলাটা ধরে কাঁদি, তারপরে বোঝে কিনা জানি না। আপনি আকর্ষণের পাত্র কতক্ষণ, দুনিয়ায় ফেমাস কতক্ষণ, কতক্ষণ আকর্ষণের পাত্র, কতক্ষণ ফেমাস। এটার দ্বারা দুটাই, আমি আসি বাইচা যতক্ষণ, আর কে কতক্ষণ বাঁচবে কেউ জানে না। যদি এটাই না হইতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 ছেলেকে বসায়া চিৎকার দিয়া বলতেন, না বেটা, সিরু ফি দিয়ারিহিম অনজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। বেটা, পুরান ঐতিহ্যগুলা খুঁটা খুঁটা দেখো। পুরান ঐতিহ্য চিনেন? পুরান ঐতিহ্য নাই? আরে সোনার গায়ে যায় দেখেন ইশাকার ঐতিহ্য পড়া আছে, আহসান মঞ্জিলে যায় দেখেন নবাব আহসানুল্লাহর ঐতিহ্য পড়া আছে, লালবাগ কিলায় যায় দেখেন কারো ঐতিহ্য চলে পড়া আছে, আরে দিল্লিতে যায় দেখেন বাদশাহ আকবরের ঐতিহ্য পড়া আছে। হাজারো ঐতিহ্য দুনিয়াতে পড়া আছে। একদিন আপনার কুরের ঘরটা ঐতিহ্য হবে, একদিন আপনার আমার পাঙ্গা খাটটা ঐতিহ্য হবে। হইতে পারে একদিন এরকম আমার ঘরের মানুষও আমার গেঞ্জিটা নিয়ে বলবে, হায় গেঞ্জি আছে বাবা নাই। এটার নামই ঐতিহ্য। বলছে পুরান ঐতিহ্য খুঁটা খুঁটা দেখো। সিরু ফি দিয়ারিহিম ওয়ানজুর ফি আসারিহিম ওয়াসআলুহুম আইনা হাল্লু। তারপরে ওইখানে দাঁড়ায়া চিৎকার দিয়া জিজ্ঞাসা করো, তোমরা কোথায়? আইনা হাল্লু, কোথায় চলে গেলে তোমরা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, যদি জবাব দিতে পারতো তাহলে মাটির নিচের থেকে জবাব আসতো, ইন্তাকালনা মিন দারিল গুরুর, দুকার ঘরের থেকে বাহির হয়ে গেছি, ইলা দারিল গুরাবা, এক অপরিচিত জগৎ। হায় সত্য এটাই তো। প্রথম দ্বারা হলো আমি যতদিন বেঁচে আছি অতদিন আমি হয়তো ফেমাস থাকবো, আকর্ষণের পাত্র থাকবো। আর দ্বিতীয় একটা দ্বারা, যেই জিনিসটার কারণে সে ফেমাস, যুবক যৌবনের কারণে ফেমাস, রূপসী রূপের কারণে ফেমাস, সম্পত্তিওয়ালা সম্পত্তির কারণে ফেমাস, টাকাওয়ালা টাকার কারণে ফেমাস, শিল্পপতি শিল্পের কারণে ফেমাস, হাটালা হাটের কারণে, বাজারওয়ালা বাজারের কারণে, মেইলওয়ালা মেইলের কারণে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরির কারণে, অফিসওয়ালা অফিসের কারণে, আদালতওয়ালা আদালতের কারণে, বাড়িওয়ালা বাড়ির কারণে, ঘরওয়ালা ঘরের কারণে ফেমাস। হতে পারে একদিন বাড়ি থাকবে না, অফিস থাকবে না, আদালত থাকবে না, হতে পারে। জানি না এখানে সরকারি কর্মচারী আছে কিনা, রিটায়ার্ড পারসন আছে, আমার সমাজে আছে। যতদিন চেয়ারে ছিল অতদিন সবাই রে কানে ধরে ঘুরাইতো, ঠিক না? মনে হয় বোঝেন নাই। ফাইল লয়া গেলেই কানে ধরা, রিটায়ার্ড হইতে দেরি, এখন উনি ফাইল লয়া অফিসে অফিসে ঘুরে।
আর কলিকরা দেখে আর মুস্কি মুস্কি হাসে, মনে মনে হাসে আর কি, আর ভাবে বহুত ঘুরাইছো মাইসের, এবার ঘুরা দেখো কেমন লাগে। চেয়ার ছিল, দাম ছিল, চেয়ার নাই, দাম নাই, যদিও আমরা কলিক, তারপরও তো বসতে চায় না। যেই জিনিসের কারণে আপনি দামি, ওটা যতক্ষণ আপনার কাছে আছে আপনি দামি, নাই দাম নাই। 2 দিন আগেই তো দেখতাম, 2 দিন আগেই তো দেখতাম, হায় হায় যেদিকে পাবার ওদিকে সব খালি। মাস 2 মাস আগের থেকে সিকিউরিটি সেন্টার সিস্টেম, নিরাপত্তা সিস্টেম আগের থেকে 2 মাস আগের থেকে নিরাপত্তা সিস্টেম ঠিক করা হতো। তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিছিল। মিডিয়ালারা এমন তেল মারতো, বাংলাদেশেই তেল শর্ট হয়ে গেছে, ঠিক না? না তেলের দাম বাড়ে নাই? হ্যাঁ, আবার ওরাই পেপারে লেখা শুরু করছে তেল ছাড়া কেমনে পাকান যায়। ওই মিডিয়ালাদেরকে এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, খবরের মধ্যখানে আবার পানিও খায়। আর কেমনে আল্লাহ বুঝেই তো আমাদেরকে। দুনিয়ায় ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র আপনি কতক্ষণ, আমার এটা বোঝানোর উদ্দেশ্য না। আমার বোঝানোর উদ্দেশ্য হলো আপনি আল্লাহর কাছে ফেমাস কিনা, আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কিনা। কেননা চলে যেতে হবে, থাকার সুযোগ নাই। যদি থাকতো তাহলে একজনের সুযোগ ছিল। এই জন্যই তো কবি লিখতে খুব জোর দিয়া লেখছেন, মনে হয় লেখা কলম ভাঙ্গা ফালাইয়া দিছেন, যে এই কলমে আর কোনো কিছু লেখা শোভনীয় হবে না। কবি লেখছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হইতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে কোনোদিন যেতেন না। আপনি চিনেনই না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কে আপনি চিনেন না? আমি একটা শুনাই, একটা কোরআন থেকে। কোরআনে একটা সূরা আছে বালাদ। কি বালাদ? আল্লাহ বলতেছে লা উকসিমু হাযাল বালাদ। আল্লাহ দুনিয়াকে বলতে চাইতেছে, ও দুনিয়া, বাইতুল্লাহ এই শহরে, আমার ঘর এই শহরে, এই শহর নির্বাচিত করছি আমি, নাম মক্কা আমি দিছি, হেদায়েতের মার্কাজ আমি বানাইছি, মানুষের ঠিকানা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা বানাইছি, মান দাখালাহু কানা আমিনা, নিরাপত্তার আস্তানা বানাইছি। তারপর আমি এই শহরের কসম খাইতে রাজি না, না না না। লা উকসিমু বিহাযাল বালাদ। তো কসম খাইলেন কেন? তো আল্লাহ বলতেছে খাইলাম কেন? ওইটাই তো বুঝাইতে চাইতেছি। আমার ঘর হোক না, তাতে কি আসে যায়? আমি নাম রাখি, তাতে কি আসে যায়? হেদায়েতের মার্কাজ হোক, তাতে কি আসে যায়? নিরাপত্তার ছাউনি হোক, তাতে কি আসে যায়? আমি এটার কসম খাইতে রাজি না, কিন্তু কসম খাইলাম কেন? আনতা হিল্লুম বিহাদাল বালাদ। বন্ধু, আপনি এই শহরে জন্ম নিছেন, এই জন্য কসম খাইলাম। না আমি বুঝাইতে পারি না, না আমি আপনাদেরকে বুঝাইতে পারি না মুহাম্মদুর রাসূলুল্লাহ কে। আল্লাহ নিজে বলতেছে লা উকসিমু হাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম ফি হাদাল বালাদ। আনতা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজির নাম নিলে পুরা নিয়েন, পুরা, কাইটা সাইটা নিয়েন না, রাগ হয় না, পায়ে হাত রাখে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হলো আদব। আল্লাহ কোরআনে বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চারণ করতে দেরি, 120 নেকি পাইতে দেরি করবেন না। 120 নেকি পাবেন, নেকি।
আল্লাহ আদব শিখাইছে বন্ধুর নাম নেওয়ার। হ্যাঁ, মুহাম্মাদুর, বলেন না পুরাটা মুহাম্মাদুর। এই উম্মত এক নেকি দিয়ে জান্নাতে যাবে, আপনাকে তো আমি 120 নেকি দিতেছি। 120 নেকি লেখা হবে। আল্লাহ বন্ধুর সাথে কেমন ইয়ারি, কেমন এশক করছেন। এশক, এশক চিনেন? এশক, এশক অর্থ কি? এশক ভিন্ন জিনিস। এশক বুঝেন? হ্যাঁ, এশক বাংলা বলবো। এশক হলো এটার নাম, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে, এটার নাম হলো এশক। আল্লাহ বলে আয়া পড়ে না আরো সে এশক না, না হুজুরও বলে না, আবার উল্টা লেখা শুরু করে কিনা আমার বিরুদ্ধে। আল্লাহ বলতেছে আয়া পড়ে না আর সে এশক, চিঠিতে ভরে না মন বিনা বিনা দর্শনে, শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। আল্লাহ বলে আয়সা পড়েন, আরো সে আসেন, আরো সে। এই জন্য মেরাজ, এই জন্য কি একটা কারণ বললাম, আরো অনেক কারণ আছে। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন এশক, নিজের কলেমও 12 হরফের, বন্ধুরটাও 12 হরফের, অক্ষর 12 অক্ষরের, বন্ধুরটাও 12 অক্ষরের, নিজেরটাও কোনো নোক্তা নাই, বন্ধুরটাও নোক্তা নাই। কেমন এশক, কেমন এশক। আমি এশকই বলবো, এশকের কোনো তর্জমা আমার কাছে নাই, বাংলা নাই আমার কাছে, আমি জানি না আছে, কিন্তু আমার কাছে নাই। এশক বন্ধুর সাথে। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নাম নিব, পুরা নিব, পুরা। আল্লাহ বন্ধুকে কখনো নাম ধরে ডাকেন নাই, কখনো না। এই জন্যই তো 12টা নাম, 10টা নাম নিজেই রাখছেন, ডাইরেক্ট নাম নিয়ে যেন ডাকতে না হয়। মোহাম্মদ বলে কোনোদিন ডাকেন না, ইয়া মোহাম্মদ। কখনো ডাকতেছেন তো ইয়া ইয়াসিন বলে ডাকতেছেন, কখনো তহা বলে ডাকতেছেন, কখনো মুজাম্মিল বলে ডাকতেছেন, কখনো মুদ্দাসির বলে ডাকতেছেন, কখনো আইয়ুহার রাসূল বলে ডাকতেছেন, কখনো আইয়ুহান নবী বলে ডাকতেছেন, এক এক নামে ডাকতেছেন, কিন্তু মোহাম্মদ নামে ডাকতেছেন না। এশক, এশক, এশক। তো যেটা বলতেছিলাম, আজকের থেকে মনে গাইথা নেন, যখনই নাম নিব তখনই পুরা নিব। পুরা নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পাবেন। কত? 120 নেকি পাবেন। তারপরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, আপনি দুনিয়াতে ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র কতক্ষণ, চলে যেতে হবে এখান থেকে। থাকলে একজনই থাকতেন, উনি যখন থাকেন নাই, তার কে থাকবে দুনিয়াতে? এটাই চির সত্য, চলে যেতে হবে। কিন্তু দুনিয়ায় ফেমাস হইলে হবে না। দুনিয়ার ইতিহাসে পাওয়া যায়, দুনিয়ার ইতিহাসে আমি যতটুকু ইতিহাস পড়ছি, আমি নবী রসুল ছাড়া, হায় হায়, আবু তালেবের মতো ফেমাস কেউ ছিল না। কসম খোদার, আপনারা আবু তালেবকে চিনেন না, নাইলে ওনার নাম শুনলে আমার চোখে পানি এমনি এমনি আসে না, ভিতর ফাইটা যায়। মক্কা গেলে চোখে পানি চলে আসে, কবরের কাছে গেলে হায় আল্লাহ, কি করে দেখাইলেন। আবু তালেব ফেমাস। আমি দুই একটা ওলামাদেরকে শুনাই, যাকে দেখলে পারস্য সম্রাট দাঁড়ায় যেত, রুমের সম্রাট চেয়ার ছেড়া দিত। আবু তালেব
যার সৌন্দর্যের বয়ান দেওয়ার যেরকম সৌন্দর্য, এরকম ফেমাস, এরকম ব্যক্তিত্ব, আমি প্রমাণ দিব। নাইলে এত বড় মক্কার কাফের আবু তালেবের রু যতক্ষণ পর্যন্ত কণ্ঠ নালী অতিক্রম না করছে, আর মক্কার আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মক্কার কাফেররা নিশ্চিত না হয়েছে যে মরা গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শারীরিক একটা টোকা দিয়েও শারীরিক কষ্ট দেওয়ার সাহস ওদের ভিতরে ছিল না, একটা পাথরের কণা দিয়েও কষ্ট দেওয়ার সাহস ওদের ভিতরে ছিল না। ওরা জানতো পাথরের কণাও যদি নিক্ষেপ করি তাহলে আবু তালেব ইট মারবে না, ও তো তালাশ করবে এটা কোন পাহাড় থেকে আসছে, এটা আগে দেখ, ওই পাহাড় উঠা তারপরে মার মাথার উপরে, আমার বাতিজাকে কষ্ট। সাহস ছিল না, পুরো আরব ভূমির সাহস ছিল না। আপনি চিনেন না আবু তালেবকে? এই জন্যই তো বলি নামটা মনে উঠলে মনে চায় চোখে কান্নায় ভাঙ্গা পড়ি। মক্কায় গেলে হয় আবু তালেবের কবর দেখলে চোখ আমাকে আবু তালেবের কবর কাঁদাইতো না, বারবার কাঁদায়, প্রত্যেকবার কাঁদায়। এমন ফেমাস ব্যক্তি, যার রূপ, যার গঠন, যার ব্যক্তিত্ব, হ্যাঁ, যার শক্তি, যার প্রভাব পারস্য সম্রাটের মাথার উপরেও, রোম সম্রাটের মাথার উপরেও, এরকম ব্যক্তি সব বাদেই দিলাম, যাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই হাতে কবরে নামাইছেন। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? আপনি জানেন না এই হাত কি? আল্লাহ তো সমগ্র সৃষ্টিকে নিজের ইচ্ছা মতো বানাইছেন, সমস্ত নবী রসুলকেও নিজের ইচ্ছা মতো বানাইছেন, গঠন নিজের ইচ্ছা মতো দিয়েছেন। কিন্তু বন্ধুর বেলায় না, বন্ধুর বেলায় গঠনের ভান্ডার আইনা বন্ধুর সামনে রেখা দিছে, আর বলছে আপনি যেটা লাগাইতে বলবেন ওটা লাগায় দিব, আমরা লাগায় না, আমরা পছন্দ করব না, পছন্দ আপনার, লাগায় দিব আমরা। নাইলে কেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছে যেভাবে আপনি চাইছেন। এই জন্যই তো মেরাজ। আল্লাহ বলে বানাইলাম তো, দেখি তো, কিন্তু একটু কাছে আইসা বসেন না, দেখি কেমন চাইলেন আর কেমন বানাইলাম। এই জন্য মেরাজ না, হুজুররা মানব না। এই জন্য মেরাজ যে আপনি চাইলেন তো, আর আমরা লাগাইলাম তো, কিন্তু দেখি তো বটে, কিন্তু একটু আরো সে আসেন, কাছে আসেন, দেখি আপনি চাইলেন কিরকম, আমি বানাইলাম কিরকম, একটু কাছের থেকে দেখি। এই জন্য মেরাজ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের হাতে নামাইছেন। যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছ ধন্য হয়, তাহলে হাতের ছোঁয়া পাইলে কি হয়? তো বুখারী শরীফে যার পিঠের ছোঁয়া পাইলে খেজুর গাছ ধন্য হয়, পিঠের ছোঁয়া পায়া মেম্বার আসার আগ পর্যন্ত খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা দিতেন। মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কাঁদতে দেরি করে নাই। পুরা মসজিদ সবাই তাকাইতেছে কার বাচ্চা কাঁদে। পরে ভালোভাবে ধ্যান দিয়া দেখে বাচ্চা কাঁদে না, খেজুর গাছ কাঁদে। আল্লাহর রসুল নাইমা আয়েশা হাত বুলায়া বলছে তোকে জান্নাতে নিয়ে যাব, খেজুর দিবি আমি খাবো, শান্ত হও। যতদিন জান্নাতে নিব না তোমাকে পায়ের নিচে লাগায় রাখবো। এখনো ওইখানে খেজুর গাছ দাফন আছে, খুঁজলে পাওয়া যাবে। ওটার উপরে পা দিয়া মেম্বরে উঠতেন। যে হাতের দন্য মানবেন তো না, বলবো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়া হাত মুছছিলেন। উনি জীবনে ওটাকে পানি দিয়ে পরিষ্কার করতেন না। একদিন বন্ধুরা আসছে তো দস্তরখান আইনা দেখে ময়লা,
সামনে জ্বলতে ছিল রুটির তুন্দুল, এইখান থেকে ফিকা মেরা তুন্দুলে ফালায়া দিছেন। একটু পরে যদি আল্লাহ জাদু দিত তো আমার জাতির যুবককে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য পাগল বানায়া দিতাম। পাগল পাগল বানায়া দিতাম মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, ওনার আদর্শের জন্য। আমার সমাজের যুবকরা আর কোনোদিন মাদকের পিছে দৌড়াইতো না, মাদকের পিছে দৌড়াইতো না, ইয়াবাহা ডাইলের পিছে দৌড়াইতো না। আমার সমাজের যুবক তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পিছে দৌড়াইতো, আদর্শকে গৌরব মনে করত। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না, ওরা সব নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটে। 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে, দুনিয়ায় আপনি ফেমাস কতদিন, আকর্ষণের পাত্র কতদিন। আকর্ষণের পাত্র যদি হইতো তাহলে আবু তালেবই হইতো। 44 বৎসর বাতিজাকে বুকে রেখা পালছেন, বুকে 6 বৎসর 6 মাস বয়সের থেকে বুকে নিছেন, বুকে। বুক বললেও ভুল হবে, কলিজার ভিতরে ঢুকায়া পালছেন। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন না, ওলামা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছায়া ছিল না। আমি তর্ক বিতর্কে অভ্যস্ত না, আমি মানলাম ওনাদের কথা, ছায়া ছিল না। কিন্তু একটা ছায়া ছিল, যেটার নাম আবু তালেব। 44 বছর ছায়ার মতো ছিল, ছায়ার মতো বাতিজার জন্য। আমার তো মনে হয় কেউ আবু তালেবকে অবরুদ্ধ করবে। হ্যাঁ, হায় হায় হায়, আব্রাহা বাদশাহী তো বাবারে অবরুদ্ধ করতে পারে না আব্দুল মুত্তালিবকে, আবু তালেবকে কে অবরুদ্ধ করে? আব্রাহার মতো বাদশাহ আব্দুল মুত্তালিবকে অবরুদ্ধ করতে পারে না। নিছিল 100 উট, যা কইছে আমার উট ফেরত দে। বলছে উট তো আনছিলাম তোমাকে দেখার জন্য, 2 কারণে, তুমি আমার কাছে নিজে আসো, আর আরেকটা কারণ, তুমি যেই ঘরের মুতাআল্লি ওটার জন্য আমার হাতে পায়ে ধরো। বলছে সত্য, প্রথমটা সত্য, আমার উট নিতে আসছি। কইছে ঘর, যারটা সে দেখবে, দে আমার উট। উট নিয়ে পড়ছে, উট নিয়ে এসে পড়ছেন। আর যাওয়ার সময় দরজায় দাঁড়ায় বলে গেছে, গেলাম, রাখলে রাইখান, না রাখলে না রাইখান, গেলাম। এতটুকুই বলছে। আমি আরবি বললাম না, গ্রাম্য ভাষায় তর্জমা করলাম। দরজায় দাঁড়ায় বলছে, রাখলে রাইখান, নাইলে ভাঙ্গা ফেললে ভাঙ্গা ফেলুক, আপনারটা আপনি বুঝবেন, আমি গেলাম। সব লয়া পাহাড়ে চলে গেছে। মনে হচ্ছে অনেকদিন পরে, বুখারী শরীফে আছে। আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না। মক্কায় বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি 360-এর পূজা করতে করতে সব অতিষ্ঠ হয়ে গেছে, বৃষ্টির কোনো দেখা নাই। এরকম দুর্ভিক্ষ, এরকম দুর্ভিক্ষ, শুকনা চামড়া ভিজায়া খাইতে শুরু করছে, এখন চামড়াও নাই। তো মক্কার সবাই ভাবছে যে চায়া তো দেখলাম 360-এর কাছে, কাজ তো হইল না, দিন দিন তো কিছু, 2 দিন পরে তো কিছুই থাকবে না, চল যাই। কোথায়? কোথায়? আবু তালেবের, আব্দুল মুত্তালিবের কাছে যাই। তো যা বলতেছে, সর্দার আমাদের নিয়ম আছে, নিয়ম, আগের নিয়ম ছিল, আমাদের নিয়ম আছে, যখন আমরা আর গতি না দেখি তো সর্দারের কাছে আসি, তুমি তো সর্দার। পুরো মক্কা 2 দিন পরে মরে যাবে। দুর্ভিক্ষ এরকম দেখা দিছে, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। তুমি যদি একটু দরখাস্ত করতা, আব্দুল মুত্তালিব জানে উনি কে আর ওনার কাছে কে। আল্লাহর রাসূল কয়েকদিন আগে জন্ম নিয়েছেন, কয়েকদিন আগে।
কয়েকদিন আগে জন্ম নিছেন। আব্দুল মুত্তালিব শুনছে আর সবাইকে বিদায় করে দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে চাদরের ভিতরে পেঁচায়া বাইতুল্লাহর দরজায় রাইখা, হায় 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 হায়, চৌখাটে রাখতে দেরি আর মুখ খুলতে দেরি, বৃষ্টি জুমজুমায় আসতে দেরি করে নাই। এটার উপরে আব্দুল মুত্তালিব 100 কবিতা লেখছেন, 100 শের লেখছেন। বুখারীতে ওটার 2টা আছে, 2টা বুখারী শরীফে শুধু 2টা শের আছে, কবিতা আছে, ছন্দ আছে, 100 ছন্দ লেখছেন। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? হায়, যার হাতের ছোঁয়ায় আবু তালেব কবরে গেছে, হাতের ছোঁয়া। এই জন্যই তো নাম মনে উঠলে বুক ফাটা যায়, চোখ দিয়া পানি চলে আসে। মক্কায় গেলে ওই কবরের পাশ দিয়া যখন ফ্লাইওভার দিয়া যাই আর কবরের উপরে নজর পড়ে, আমি চিনি কবর কোথায়, কার পাশে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আবু তালেবের কবর, যেই কবরস্থানকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে। আমি শেষ জায়গায় চলে আসছি, আমার কাছে সময়ও নাই। তো যেটা বুঝাইতেছিলাম, ফেমাস কতক্ষণ ফেমাস, কতক্ষণ আকর্ষণের পাত্র। চলে তো যাব, একটু চিন্তা করি না আমি আল্লাহর কাছে ফেমাস কিনা। আমি 2-3টা দেখাই শেষ করব। যদি আল্লাহর কাছে ফেমাস হই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যদি ফেমাস হই, তো কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাকে প্রটোকল দিয়া ফেরেশতা নিতে আসবে। আমরা ফেরেশতা পাঠাবো তোমাকে নিয়ে আসতে, তাও প্রটোকল দিয়া। কোরআন বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা আগে থাকবো, পিছে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো, আমরা তোমার সঙ্গে থাকবো, তুমি আমাদের মাঝে থাকবে। বিদায় আল্লাহ তাখাফু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আল্লাহ তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। চলেন জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ যেটা লেখছে ওইটা শোনায় দিই। যদি আল্লাহ আল্লাহর রাসূলের কাছে ফেমাস হইলাম, তো লাশ কবরের পাশে যাবে। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছে, আমি লিখি নাই। মুসান্নিফের নাম বইলা দিলাম, কিতাবের নাম বলবো না, কারণ আমি অনেক ঘুরা পাইছি। আপনি এনে বই আমারে পাম দিয়া কিতাবের নাম বাড়ি করে ফেলবেন। অনেকে মনে করে হুজুর তো কিতাবের নাম লেখা পাঠায় দিব। এত চোদু না, আমি দুনিয়া ঘুরতে ঘুরতে পাইছি। তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ লেখছে, আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠাইতে হবে, আমার উপরে না। উনি লেখছে লাশ কবরের পাশে যাবে, তো কবর নামাইতে দেরি, খাট রাখতে দেরি, কবর সেলুট দিয়া বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তো লাশ রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। যেটাকে আল্লাহর রাসূল বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে, বাগান। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর আলোকিত হয়ে যাবে। ওলামা চিনবে, আপনারা চিনবেন না, আবার অনেকে চিনবে কিনা এটাও জানি না। সিরিয়ার একজন আলেম ছিলেন 1000 বছর আগের, 1000 বছর আগের হবে, আব্দুর রহমান আল হাফফার। হয়তো নেটে নাম পাইলে পাইতে পারেন, অনেক কিতাবের মুসান্নিফ। হাফফার এই জন্য যে উনি কবর খোদাই করতেন, বংশগত কবর খোদক। দামেস্কের বড় কবরস্থানে ওনারা কবর খোদার দায়িত্ব পালন করতেন। তো উনি বুড়া বয়সে আলেম হয়েছে, আব্দুর রহমান আল হাফফার, বুড়া বয়সে। তো যখন উনি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গেছেন দামেস্কের জামিয়ায়,
তো জামিয়ালারা বলছে তোর ভিতরে আসেই কি আর তুই পড়বি কি, বুড়া, আর এই বয়সে তোর পড়ার শখই জাগলো কেন? তো বলছে শোনো, আমি দুটা কবর দেখা, দুটা লাশ দেখা আমার শখ জাগছে। কেননা প্রথম লাশটা যখন আমি কবরে দিছি তো এরকম আলো আলোকিত হয়েছে, নুরানি হয়েছে যে আমি বেহুশ হয়ে গেছি। অনেকক্ষণ পরে হুশে আইসা দেখি লাশ নাই। ফেরেশতারা, আমি দেখতেছিলাম ফেরেশতারা লাশ নিয়ে যেতেছে। বলে প্রথমটার ধাক্কা আমার হার্ট একটু মজবুত হয়ে গেছিল, দ্বিতীয়টা যখন দিছি, ওনার নিজের কথা, দ্বিতীয়টা দিছি তখন ওইটুকু দেখতেছি পুরো কবর আলোতে আলোকিত হয়ে গেছে, নূর আর নূর। এই কাহিনী পড়ার পরে আমার জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেওয়ায়াতের উপরে বিশ্বাস আসছে যে উনি লেখছেন ইউহাব্বিল জিসমাকা নূরা, তো শরীর আলোতে আলোকিত হয়ে যাবে। ওয়ায়াসআদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তারাল জান্নাতা গুদুওয়াম ওয়া আশিয়া, তুমি সকাল বিকাল জান্নাতকে দেখবে। আইসা পড়ছি আমি সব জায়গায়, বুঝের মানুষ একটা দিয়েই বোঝে, আর যদি বুঝের না হই তো হাজারটা বললেও আমাদের দিলে রেখাপাত করবে না। আমি বিশেষ করে যুবকদেরকে বলতেছি, মৌত কখন আসবে জানি না, দুনিয়ার ফেমাস কতক্ষণ, আকর্ষণের পাত্র হওয়া কতক্ষণ, কতক্ষণ তুমি হবে, কতক্ষণ 14 তারিখ কতদিন উদযাপন করবে? উচিত তো ছিল, মনে উঠলো এই জন্য বলতেছি, আমার জাতি তো মানতে চায় না, উম্মতে মুহাম্মদি তো মানতে চায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি ঝরানো উম্মত তো মানতে চায় না, রক্ত ঝরানো উম্মত তো মানতে চায় না, পেটে পাথর বাঁধা উম্মত তো মানতে চায় না, মাসের পর মাস চুলা জ্বলেন নাই, মানতে তো চায় না। বৈশা বৈশা নামাজ পড়তেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছে, আতুসাল্লি জালিসান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বৈশা নামাজ পড়েন? বলছে খুদা খুদা, আবু হুরায়রা দাঁড়াইতে পারতেছিল, ওই রাসূল। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, কায়সার আর কিসরা এরকম নাচ দেয় আমার? তো সান্ত্বনা দিছে, লা তাবকি ইয়া আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জায় ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠোরতা আমাদের পর্যন্ত আসবে না। ওই রাসূল। হ্যাঁ, একদিনের রিওয়ায়াত আছে, আল্লাহর রাসূলের ঘরে চৌকি ছিলেন, চৌকি, চারপাই বলে এটাকে, 4টা পায়া ছিল, রশি দিয়া বান্ধা ছিল। দেখেন এখন যে গুলশানে বানাইছে না, ওটার ভিতরে চৌকিটা দেখেন ওরমই ছিল। আল্লাহর রাসূল একদিন রাত্রে চৌকির উপরে শোয়া ছিলেন। চৌকির 2টা লম্বা ডাসা থাকে আর 2টা ছোট থাকে, ঠিক না? লম্বাটাকে পেটের ভিতরে নিয়ে আল্লাহর রাসূল ঝুলা পড়ছেন মাটিতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কি হলো? বলছে, আয়েশা খুদা খুদা খুদা। ওই রাসূল, ওই উম্মত আজকে বুঝতেছে না, অথচ আল্লাহ চিৎকার, কোরআন চিৎকার দিয়া বলতেছে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। উম্মতে মুহাম্মাদি যাকে আমি বাছাই কইরা, নিজ কুদরতি হাতে বাছাই কইরা, আমি আমারটা বলি আপনাদেরটা জানি না, আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে, মনে হয় হাজারো কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি দৃষ্টিতে আসছি, তখন আল্লাহ আমাকে উঠায় বলছে, তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম, থাক এইখানে, আমি বন্ধুর উম্মত বানাইলাম তোকে। কোরআন বলে হুয়াজতাবাকুম, ওই উম্মত যাকে আমি উম্মতে মুহাম্মাদি বাছাই করে বানাইলাম, মুসলমানের ঘরে জন্ম দিলাম। কান খুলা শুনা নাও,
লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ওদের রঙে যতই রঙিন হও না কেন, বালুর কণা পরিমাণ ভালোবাসা তোমাদের জন্য ওদের দিলে আমি পয়দা হইতে দিব না, 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 না। লান তারদা আনকাল ইহুদ। ও যুবক, 31st নাইট আর 14 তারিখ, আর ওদের স্টাইলে চুল, ওদের স্টাইলে চেহারা, তারপরও 30 লাখ টাকা দিয়ে কেন ইউরোপে যেতে হয়? হাজার হাজার পাসপোর্ট জমা দিয়া 2-4-5 জনের ভিসা দেয়, বাকিগুলা কেন রিজেক্ট করে? এমবেসিতে সেই জায়গায় যেতে কম করে না? দেখি তো, আমি তো কম এমবেসি দেখি নাই, 103টা এমবেসি দেখছি, বেশি দেখি নাই। 103টা দেশের এমবেসি দেখছি, বেশি দেখি নাই। 103টা দেশের ইমিগ্রেশন দেখছি, বেশি দেখি নাই। 7টা মহাদেশ দেখছি, বেশি দেখি নাই। সেই জায়গায় যেতে তো কম করে না। ওদের রঙে রঙিন হয়ে তো এমবেসিতে ওঠে। স্বাস্থ্য তো কম করে না। পারে না মহিলারা বিকিনি পড়া যায়, পারে না পুরুষ আন্ডারপ্যান্ট পড়া যায়। যে ল্যাংটা যায় দেখি ভিসা দেয় কিনা, দেয় না কেন? আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। লান তারদা, কোন দিন তোমাদের উপরে রাজি হবে না। দুনিয়া কি দেখে না কোথায় মরে গেল প্রাণীবাদী সংস্থাগুলা, যারা বাংলাদেশে হাইকোর্টে রিট করা এই ফয়সালার সিদ্ধান্ত হাইকোর্ট থেকে নিছে চিরদিনের জন্য, যে বাংলাদেশে কুকুর বাড়তে 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 আর মানুষকে বিরক্ত করতে করতে যদি সব মানুষ খায়ও ফেলে, তারপরও কোনো কুকুরকে ইঞ্জেকশন দিয়ে মারা যাবে না। মনে হয় আপনি জানেন না, এই দেশে থাকেন না। প্রাণীবাদীরা তো রায় নিছে সুপ্রিম কোর্ট থেকে। হুজুর পিসা হুজুর মনে হয় জানে না। তাইলে ঢাকা শহরের কুকুর মানে না কেন? সাভারেরটি মারে না কেন? আপনাদের এখানে পৌর নাই? হ্যাঁ, পৌরসভা নাই? হ্যাঁ, কেন মারে না? আগে তো মারতো, কেন মারে না? প্রাণীবাদীরা এটা করতে পারছে, কিন্তু ওই প্রাণীবাদী সংস্থা কোথায় গেল? ফিলিস্তিনের ছোট ছোট শিশুগুলা 1 বোতল পানির জন্য মারা যেতেছে, একটা রুটির টুকরার জন্য মারা যেতেছে। ওরা কি প্রাণী না? আপনি হাসেন, আমার কথা বোঝেন। আপনার দাম ওই ওদের কাছে কুকুরের সমানও নাই। আর থাকবে তো থাকবে কোত্থেকে থাকবে? আল্লাহ সব সইতে পারে, বন্ধুরটা সইতে পারে না। আমি প্রমাণ দিব, ওলামা মানলে মানুক, না মানলে না মানুক। আল্লাহর ঘরের উপরে 360টা মূর্তি ছিল, কিচ্ছু বলেন নাই। উলঙ্গ বাইতুল্লাহর তওয়াফ, কিচ্ছু বলতেছেন না। ওই চত্বরে বৈশা 360-এর পূজা, কিচ্ছু বলতেছেন না। আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, জিবরিলকে ডাইকা বলে জলদি যা সূরা লাহাব লয়া, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব আমার বন্ধুর উপরে আঙ্গুল উঠায় বলতেছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম। ওর তাব্বা ওর মুখে মাইরা দিয়া। কিয়ামত পর্যন্ত আল্লাহ সবক দিছে, আমার নাফরমানি সইতে পারবো, কিন্তু বন্ধুর নাফরমানি সইব না। আমার নাফরমানি সইব, বন্ধুর নাফরমানি সইব না। আজকে কোন ঘরে সুন্নতের বেইজ্জতি না হইতেছে? মুসলমানের ঘরে সুন্নতের, নবীর আদর্শ আজকে ঘৃণিত, আজকে অবহেলিত, আজকে লাঞ্ছিত, আজকে বঞ্চিত, আজকে দীক্ষিত, আজকে ঘৃণিত আমার সমাজে। নাইলে যুবক এই স্টাইলে চুল কাটলো কেন? যুবক 14 তারিখ উদযাপন করে কেন? জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে। ওলামা মানুক আর না মানুক আমি বলে দিলাম,
14 তারিখ ডেলি কতবার হবে? না, পিসাবু মানতে চাইতেছে না। কতবার? কেন? 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে যৌবন শক্তি কয়টা? একটা। জান্নাতে দিবে 100 পুরুষের যৌবন শক্তি। ডেলি 100 বার ব্যবহার করবে। কয়বার? মিয়াতা মাররা, 100 বার ব্যবহার করবে। এই জন্য 14 তারিখও 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হ্যাঁ হ্যাঁ যুবক, ওই দিন দেখবা ইনশাআল্লাহ। নিজেকে ফেমাস বানাও, জান্নাতে যেয়ে দেখবা। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি। আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। আজকে যদি একটা হাসি দেয় তাহলে সারা দুনিয়ার লাইট লাগবে না, লাইট ছাড়া ফকফকে হয়ে যাবে। সুই খুঁজে পাওয়া যাবে এই গাছের ভিতরে। হ্যাঁ, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা। সার সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার চোখ বন্ধ করো যুবক, তাইলে পরেরটা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। চোখ বন্ধ করে ভাবো যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা লাগবে। মনে হয় বুজুর্গ হয়ে যাবো পাইলে, ঠিক না? ঠিক হয়? আপনারা মনে হয় ফিডার খান, কিচ্ছু বোঝেন না। কি বুজুর্গ হয়ে যাইবা? হুজুররাই তো 40 বছর আগে ছাড়বো না, আমিও তো ছাড়ব না। এই হুজুররা 40 বছর আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। আর আমি তোমাগরে চিনি যুবক গরে, বইলা দিমু। গাড়ি আটকাইবে না তো? হ্যাঁ, আমি চিনি সারাদিনে কয়বার তোমরা মোবাইল টাচ করে চুমা দাও। অর্থকি, নর্তকী, সর্তকী, গায়িকা, শায়িকা, নায়িকা, মডেল, ঠিক না? যে তোমার এই পর্যন্ত 10 বার সেক দিছে, ওর ছবি লয়া। 14 তারিখে বারবার যে সেক দিছে, ঠিক না? চেহারায় তো কয় সব সেক খাবরা, একটাও। আমি অলিও না, আবার খালিও না, হুজুরের মতো অলি না, আবার আমি খালিও না। কিন্তু আমার চোখ খারাপ। একটা চশমা দেখেন, দুইটা আরেকটা ভিতরে লাগানো আছে, অপারেশন করা। এই জন্য চেহারা দেখলে বুঝি কয়বার শাক খাইছে। যাক, যেটা হাসানের জন্য না। আসেন তওবা করে ফিরি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফেমাস বানানোর জন্যই জমিনে আসছিলেন। নাইলে ওনার জমিনে আসা কোন যুক্তি তর্ক দিয়ে কেউ প্রমাণ করতে পারবে না। উনি কেন জমিনে আসবেন? এত বড় ব্যক্তিত্ব। হ্যাঁ, এক হাদিস ইঙ্গিত করে, ইঙ্গিত। আল্লাহ রসুল বলে, আনা নাবিয়্যুন ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি বলতে পারি, আমার ধারণা আল্লাহ এখনো আদম আলাইহিস সালামকে বানানোর মনে হয় ইচ্ছা করেন নাই, তখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসাবে ঘোষিত। যদি আমি বলি তাহলে মনে হয় ভুল হবে না। আল্লাহ যেরকম আউয়াল, নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আউয়াল। আল্লাহ যেরকম আখের, নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আখের। ওই রসুল কেন জমিনে আসবে? আসছে আমাদেরকে ফেমাস বানানোর জন্য। এই জন্যই তো বলতেছিলাম, ওইখান থেকে বাহির হয়ে গেছি যে কোথায় সারা দুনিয়ার প্রাণীবাদীরা, কোথায় ওদের বুলি, কোথায় ওদের কলিজা, কোথায় ওদের দিল, কোথায় ওদের বড় বড় কথা, প্রাণীর প্রতি দয়া। তাইলে তুই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের প্রতি দয়া করিস না কেন? আজ পর্যন্ত তো 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব দিতে দেখলাম না কোন প্রাণীবাদী সংস্থা, এমনকি বাংলাদেশের প্রাণীবাদীও না। আর বাংলাদেশের প্রাণীবাদী একজন আছে হেড, যিনি উচ্চ শিখরে বসে আছে, ও তো আজ পর্যন্ত 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব দেয় নাই। চ্যালেঞ্জ, আমি নাম বলবো না, আমরা চিনি।
ও আমাদের আমাদের মাথায় বয়া লবণ থুয়ে বড়ই খেলে কি হবে? ও জানে মুসলমান এগুলা মানুষ না, প্রাণী না, এগুলা আগাছা, আগাছা এগুলা। তো যেটা বুঝাইতেছিলাম, রঙ্গে তো রঙ্গিন হইলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আজকে আমাদের ঘরে বুলিন্টিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত। যেটা বলতেছিলাম, আল্লাহ সব সইতে পারে, বন্ধুরটা সইতে পারে না। সাভারের মানুষ শেষমেশ শুনে নেন। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, এই জন্যই মনে হয় ইমাম মুসলিম একমত হইছেন। শাইখাইন এক জায়গায় দাঁড়ায় চিৎকার দিছেন, কবরের সর্বপ্রথম প্রশ্ন কি? কি 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 বলেন না? ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। নিয়ে আসেন কিতাব, আমি খুলে দেখায় দিই। ইমাম বুখারী, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেন, সর্বপ্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ এই হাদিস আছে। এই হাদিস বুখারী শরীফে 10 না 15 বার আনা হয়েছে, এর চেয়ে অধিকবার আনা হয়েছে। ইমাম মুসলিম আনছেন, কবরে প্রথম জিজ্ঞাসা করবে, আগে প্রমাণ করো আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলাম। আপনি আল্লাহ কোত্থেকে চিনতেন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতো? আপনি দিন কোত্থেকে চিনতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতো? এই জন্য ইমাম বুখারী জোর দিয়া লেখছেন, প্রথম প্রমাণ করতে হবে, বলো তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, ওনার চরিত্রে কতটুকু চরিত্রবান ছিলা, ওনার চেহারায় কতটুকু সজ্জিত ছিলা, ওনার কাপড়ে কতটুকু সজ্জিত ছিলা। তোমার রাত কেমন ছিল, দিন কেমন ছিল, তোমার সকাল কেমন ছিল, দুপুর কেমন ছিল, তোমার বিকাল কেমন ছিল, তোমার সন্ধ্যা কেমন ছিল। প্রমাণ করো আগে ওনার রঙে তুমি কতটুকু রঙিন ছিল। এটা প্রমাণ করতে হবে সর্বপ্রথম। আমারও আকল বলে এটাই প্রমাণ করা চাই, এটাই প্রমাণ হবে আগে। এটা প্রমাণিত হয়ে গেলে বাকি দুটা প্রমাণ করার দরকার হবে না। কেননা আল্লাহই বলে দিয়েছেন, ইন তুতিউহু তাহতাদু। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমি তোরে হেদায়েতের মালা পড়ায় দিতে দেরি করব না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমরা ঘোষণা দিতে দেরি করব না, আমাদের রঙেও তুমি রঙিন। ইন কুনতুম ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধুর রঙে রঙিন হইতে দেরি, আমরা মাগফিরাতের ঘোষণা পাঠায়া দিতে দেরি করব না, তাকায়া দেখব না তুমি কত গুনাহ করলে। এই জন্য রওজার উপরে একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে, বন্ধু আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোন পর্বে আপনার এখানে চলে আসে, সুম্মা জাউকা ওয়া ইস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহর কাছে মাফ চায়, আমি ওর গুনার দিকে দেখব না, ওর দিকে দেখব না, আমি তো দেখব আপনার দিকে। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি পক্ষে হইলেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি সব গুনাহ মাফ করে দিব, তাকায় দেখব না কি করলো, কত করলো। আপনি পক্ষে কিনা এটা দেখব। বিদা আসেন, তওবা করুন। করবেন? কে কে করবেন? মনের থিকা তো? যুবকরা কি বলে, মনের থিকা তো? তাহলে 2 হাত উঠায়া বলো, যুবক 2 হাত উঠায়া বলো, বলো আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন। নামান ওই রসুল যিনি আমাদেরকে ফেমাস বানানোর জন্য এত ছাড়, এত কনসিডার, একটা সুন্নতের উপরে 100 শহীদের সওয়াব। মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা